দেখেন জঙ্গলের ভিতরে কতগুলো ডিম পেড়ে রাখছে হাঁসে, দেখছেন অনেকগুলো ডিম। আরো দেখাচ্ছি আপনাদেরকে, এই যে একটা ডিম পারছে মাত্র, মনে হয় পারছে এটা। তারপর আরো দেখাচ্ছি আপনাদেরকে, এদিকে আছে কি না, আচ্ছা এদিকে নাই। মানে এত ডিম একসাথে হাঁস এখানে পেড়ে রাখছে, এটা দেখে আমি পুরোই অবাক হয়ে গেলাম। তো আমার কাছে সবচাইতে বেশি অবাক লাগছে মালয়েশিয়ার জঙ্গলের ভিতরে হচ্ছে হাঁস ডিম পারতেছে। আর এই জিনিসটা কিংবা এই দৃশ্যটা আসলে আমি এই প্রথমবারের মতো দেখলাম, সচরাচর দেখা যায় না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেশ কিংবা বিদেশ যে যেখান থেকে দেখতেছেন ভিডিওটা, সবাইকে জানাচ্ছি নতুন একটা ভিডিওতে স্বাগতম। আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টেড একটা ভিডিও, মানে আপনারা দেখে অবাক হয়ে যাবেন যে আমি আজকে কী দেখাতে যাচ্ছি। আচ্ছা আগে বললানি, আমি হচ্ছে একটা নারিকেলের বাগানের ভিতরে আছি এই মুহূর্তে রয়েছে আমি নারিকেলের বাগানের ভিতরে। তো আপনাদেরকে দেখাই যে আমি কি দেখাচ্ছি আপনাদেরকে, যা দেখে আপনারা অবাক হয়ে যাবেন। আমি এই রাস্তা দিয়ে হচ্ছে হেঁটে যাচ্ছি, মানে একটা নারিকেলের বাগানের পাশ দিয়ে এই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি। আর এখানে দেখি অনেকগুলো হাঁস মানে এখান থেকে বের হয়েছে ঝুপঝাপটা থেকে। তো এই যে দেখেন, এই যে হাঁস, এই যে হাঁসের ডিম, এই যে হাঁসের ডিম দেখছেন কতগুলো ডিম পারছে হাঁসে। দেখেন জঙ্গলের ভিতরে হাঁসে কতগুলো ডিম পেড়ে রাখছে, অবাক হওয়ার বিষয় না। দেখেন অনেকগুলো ডিম। আরো দেখাচ্ছি আপনাদেরকে, এই যে একটা ডিম পারছে মাত্র, মনে হয় পারছে এটা। তারপর আরো দেখাচ্ছি আপনাদেরকে, এদিকে আছে কি না, আচ্ছা এদিকে নাই। মানে এত ডিম একসাথে হাঁস এখানে পেড়ে রাখছে, এটা দেখে আমি পুরোই অবাক হয়ে গেলাম। মানে এটা হচ্ছে মূলত একটা নারিকেলের বাগান। আর এই নারিকেলের বাগানের ভিতরে হচ্ছে মানে পাশের থেকে হাঁস আসে। এই যে আপনারা পাশে হাঁস দেখতেছেন, মানে এটা একটা হাঁসের খামার আর কি। আমি মূলত হচ্ছে এই হাঁসের খামার এবং নারিকেল বাগানের পাশ দিয়ে যে রাস্তা গেছে, এই রাস্তা দিয়ে যাচ্ছি। তো হঠাৎ করে দেখলাম এখানে কিছু হাঁস আমাকে দেখে দৌড়ে পালিয়ে যাইতেছে এখান দিয়ে। তো আমি কি করলাম, চিন্তা করলাম যে দেখি এই হাঁসগুলো এখান থেকে কেন পালাইলো। পরে ভিতরে প্রবেশ করে দেখি কি যে হিউজ পরিমাণ ডিম, এই যে হাঁসগুলো হিউজ পরিমাণ ডিম পেড়ে রাখছে। আরও দেখাচ্ছি আপনাদেরকে, এই যে আরও দেখাচ্ছি আপনাদেরকে, এদিকে আরও আছে। এই যে দেখেন মাশাআল্লাহ, এই যে দেখেন কতগুলো ডিম পেড়ে রাখছে হাঁসে। একটা নারিকেলের বাগানের ভিতরে এতগুলো ডিম একসাথে হাঁস পেড়ে রাখছে, দেখছেন কতগুলো ডিম পেড়ে রাখছে হাঁসে। আল্লাহু আকবার। আরও মনে হয় খুঁজলে আমি পাবো, আরও একটু খুঁজে দেখি আশেপাশে আছে কি না। আশেপাশে খুঁজলে পাবো। আসলে আমি খুঁজতে গেলে ভিডিওটা লম্বা হয়ে যাবে, আমি একটু কথা বলি। এটা হচ্ছে একটা নারিকেলের বাগান। আর দেখেন নারিকেলের বাগান, তারা হচ্ছে নারিকেল মোটামুটি সংগ্রহ করে কিংবা এখান থেকে নারিকেল বিক্রি করে। আবার কিছু নারিকেল আছে তারা নেয় না। এই যে নারিকেলের গাছ উঠে গেছে, এই নারিকেলগুলো এখানে পড়ে এগুলোর গাছ উঠে গেছে, এগুলো নিচ্ছে না। এই যে গাছেরও যত্ন নিতেছে না, গাছের মধ্যে নারিকেল ধরতেছে, নিচে পড়তেছে, গাছ উঠতেছে, মানে এগুলা মানে খায় না, এগুলোর কোনো গুরুত্ব নেই তাদের কাছে। দেখেন হিউজ পরিমাণ নারিকেল পড়ে আছে গাছের মধ্যে, এই গাছতলায় বাগানের মধ্যে হিউজ পরিমাণ নারিকেল পড়ে আছে। তো আমি সবচেয়ে বেশি অবাক হলাম কি যে আমি রাস্তা দিয়ে যাচ্ছি, হাঁসগুলো দেখে আমাকে দেখে ভয়ে দৌড়ে পালাই যাচ্ছে। তখন আমার সন্দেহ হলো যে এখানে এই হাঁসগুলো আসছে নিশ্চয় ডিম পাড়ার জন্য। তো আমি ভিতরে প্রবেশ করে দেখলাম যে এখানে ডিম দেখা যাচ্ছে। আরও পারতে পারে, আশেপাশে খোঁজখবর নিলে দেখা যাবে। তো এইখানে হচ্ছে অনেকগুলো ডিম। আর এদিকেও একটা আছে, এটা কই, এদিকে একটা দেখলাম। যাই হোক, তো হিউজ পরিমাণ ডিম পেড়ে রাখছে হাঁস। এগুলো হচ্ছে এখানে এই হাঁসগুলো যার নিয়ন্ত্রণে আছে উনি হচ্ছে হয়তোবা ওনার লোক দিয়ে এগুলো সব নিয়ে যাবে। কারণ আমি তো এখানে আজকে এসে দেখলাম, হয়তো এটা প্রতিদিনের দৃশ্য, হাঁসগুলো আশেপাশের থেকে এসে এখানে হয়তো ডিম পাড়ে। আর এটা হচ্ছে খামারি হয়তো জানে যে আমার হাঁসগুলো বিভিন্ন জায়গায় গিয়ে ডিম পাড়ে, তো এগুলো অবশ্য তারা হচ্ছে খুঁজে নিয়ে যাবে। তো আমার কাছে সবচাইতে বেশি অবাক লাগছে মালয়েশিয়ার জঙ্গলের ভিতরে হচ্ছে হাঁস ডিম পাড়তেছে। আর এই জিনিসটা কিংবা এই দৃশ্যটা আসলে আমি এই প্রথমবারের মতো দেখলাম, সচরাচর দেখা যায় না। আর নারিকেল যে পড়ে আছে দেখেন, নারিকেল পড়ে গাছ হয়ে গেছে, হিউজ পরিমাণ নারিকেল গাছ, ছোটো ছোটো এই যে নারিকেল, এগুলো সব নারিকেল, এই যে বাঁধও হয়ে গেছে। তো আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। একদম ব্যতিক্রম একটা ভিডিও দিতে পারলাম আপনাদেরকে অনেকদিন পরে। আসলে আমি নিয়মিত ভিডিও দেওয়ার চেষ্টা করি, কিন্তু সমস্যা হচ্ছে আমি সময়ের অভাবে ভিডিও এডিট করতে পারি না কিংবা ভিডিও করতে পারি না। তো সব কিছু মিলিয়ে ব্যতিক্রম একটা ভিডিও দেখাতে পারলাম। আশা করি সবার ভালো লাগছে। সবাই ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজের সাথে থাকবেন ইনশাআল্লাহ। এখন থেকে আমি চেষ্টা করবো সবসময় নিয়মিত ভিডিও দেওয়ার জন্য। আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।